বর্তমান প্রতিকূল সন্তানদের একটি সুন্দর সফল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বাবা মাকে কি দায়িত্ব পালন করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে? বাবা মাকে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। প্রথম তাকে দিনী বুনিয়াদি জ্ঞান শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। বাবা মাকে নিজেকে আগে পালন করতে হবে। একজন বাবা, তিনি পাহাড়ের এই প্রান্তে আছে আর সন্তান আছে ওই প্রান্তে। বাবা বলছে, বাবা তুমি ঠিক মতো চলাচল করো। তার মানে হলো বাবা বিছানায় শুয়ে শুয়ে সিগারেট বেরি এগুলো মানে খাচ্ছে, আর সন্তান বলছে, এই শোনো মক্তবে যাও, বাবা স্কুলে যাও। মানবে? এটা হবে না। এটা হচ্ছে সমস্যা। অর্থাৎ অনুকরণীয় বাবা হতে হবে, উসওয়া হাসানা হতে হবে বাবাকে। বাবা মাকে এই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাবা মা হচ্ছে প্রথম প্রতিষ্ঠান, প্রথম শিক্ষা। এই যে মাকে বলা হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়ের একজন সন্তানের। এই যে শিক্ষিত মা হতে হবে। এই মা এবং বাবাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হবে এবং দ্বীন পালনের আদব কায়দাগুলোর ক্ষেত্রে উত্তম মডেল বাবা মাকে হতে হবে। তাহলে এই সন্তানগুলোকে বাবা মা উত্তম ক্যারিয়ার গঠনে তারা সফলভাবে সফলতা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শহরে গঞ্জে এখন বর্তমানে মসজিদ কমপ্লেক্স ভিত্তিক অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কি হানজালা জেলাটা তাই না? হানজালা জেলা তারা একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। আপনার শহরের মানুষ, ঢাকা শহরের মানুষ, আপনার সন্তান ধরে নিন একটা উচ্চ কোনো জেনারেল প্রতিষ্ঠান পড়ে, আপনার মেয়ে পড়ে, কেউ তো রুয়েটে পড়ে, কেউ বুয়েটে পড়ে, কেউ ঢাকা মেডিকেল পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন ঢাকা শহর কেন্দ্রিক। কিন্তু এই যে মসজিদ মাদ্রাসাগুলো কমপ্লেক্সগুলো গড়ে উঠেছে, তার মধ্যে একটা হানজালা জেলা তালানো। আপনাদের জন্য সুযোগ এটি, বলুন আলহামদুলিল্লাহ। কেন আউট টাইমে আপনার সন্তানকে ভর্তি করার সুযোগ নাই? কি মক্তব বিভাগ নাই এখানে? হেফজোখানায় আপনি কি একটু কোরআনটা মুখস্থ করতে পারেন না আপনার বাচ্চাদেরকে? আপনি মুরব্বীদেরকে শেখানোর ব্যবস্থা নাই? বইপত্রগুলো নাই? শুধু ইচ্ছা করলে হয়। এই সুযোগগুলো আমাদের প্রত্যেকটা শহরে গঞ্জে হয়ে গেছে বলা যায়। অর্থাৎ সেটা আবাসিক পারবেন না, কিন্তু অনাবাসিক তো পারবেন। এবং বিভিন্ন আবার প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেমন ফ্লারিশ স্কুল, ইসলাম স্কুল, এই যে গড়ে উঠেছে। এরপরেও যখন আমরা বড় হয়ে যাব, এরপর আমরা বিভিন্ন ইসলামিক হালাকা সেমিনার আয়োজন করবেন, পারিবারিক লাইব্রেরি গড়ে তুলবেন এবং আলেমদেরকে নিয়ে, শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে মাঝে মধ্যে বসবেন। আর ছোট্ট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। মসজিদ নববীতে দেখেন ছোট্ট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে বাবা মা তারা নিয়ে আসে, তারা যে পরে পাখির মতো তারা হইচই করে ঠিকই পড়াশোনা করে, তারা আদবটা তাওহীদটা ছোট্টকালে শিখে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ দান করুন, আমিন।